এই যে দেখেন অবস্থাটা কি, এই যে পেপারের, এই যে দেখেন এই যে পেপারের কালি খুব সুন্দর ভাবে এগুলির মধ্যে চলে গেছে। এই জিনিস আর খাওয়ানো যাবে না। শোনেন, ওই যে বিউটি বোর্ডিং, ক্যাফে কর্নার, এগুলি তো সব ঐতিহাসিক স্থাপনা। আমরা তো নাম দেখে আমি ঢুকলাম, আমি তো ভাবছি আমরা ধন্যবাদ দিয়ে যাব। ক্যাফে কর্নার যদি পত্রিকা ব্যবহার করে তো এই লজ্জা কোথায় রাখি? সমস্ত খাবার আপনি ভেজে, তেলের খাবার ভেজে আপনি ছাপা সংবাদপত্রে সংরক্ষণ করছেন। ছাপা সংবাদপত্রের কালিতে থাকে সীসা, যেটা এই খাবারের সঙ্গে মিশে গেছে অটোমেটিক্যালি। এটা উপরে আনেন। কি এটা? ডিজেল, কেরোসিন না অকটেন? ভিনিগার। এটা ভিনিগারের এই কালার কেন? এটা তো ভিনেগার না। জি স্যার, লাল ভিনেগার। লাল ভিনিগার। লাল ভিনিগার এখানে থাকুক, এটার মধ্যে ঢুকাইছেন কেন? বেশি অ্যাকচুয়ালি নেওয়া যায় না তো। আচ্ছা, ভিনেগার রাখছেন দাঁতের মাজনের সঙ্গে নাকি? না, দাঁতের মধ্যে। দাঁতের মাজন এখানে কেন? এই তো মনটা খারাপ হয়ে গেল আমার। দাঁতের মাজন রাখছেন, ভিনেগার রাখছেন একই জায়গায়, এটার মধ্যে কি? এই পত্রিকা দিয়ে ঢাকছেন কি মনে করে? পেপার দিয়ে কাজ করে ঢাকা যায়? পেপারের কালিতে সীসা থাকে, লেড, এটা দিয়ে ঢাকা যাবে না। নিচে আবার এই যে পেপার পত্রিকার ব্যবহার দেখি, দেখাই এটা কি। আচ্ছা, এটা উঠান, উপরে উঠান, মাল কি বানাইছেন এটা উপরে উঠান, দেখান, দেখান আমাদের, দেখান। এই উপরে উপরে উঠান। এই যে দেখেন অবস্থাটা কি, এই যে পেপারের, এই যে দেখেন এই যে পেপারের কালি খুব সুন্দর ভাবে এগুলির মধ্যে চলে গেছে। এই জিনিস আর খাওয়ানো যাবে না। কি কি শিখলেন? এর আগে জানতেন না? হ্যাঁ, এটা কি খাবারটার নাম কি? ক্যাফে কর্নার হলো অনেক পুরাতন প্রতিষ্ঠান। হ্যাঁ, এটাই সেই ক্যাফে কর্নার না? তো সেটার মধ্যে দিচ্ছেন হচ্ছে আপনার পত্রিকা, এই পত্রিকার মধ্যে রেখে এই করছেন কেন? সাদা কাগজ দিতে অসুবিধা কি? ম্যানেজার সাহেবকে ডাকেন। ম্যানেজার সাহেব আসেন। ঢাকা শহরের ঐতিহ্যবাহী যে জিনিসগুলি, যে প্রতিষ্ঠানগুলি, এর মধ্যে আপনারটা একটা, তো সেটার এই অবস্থা কেন? শোনেন, পানি ওইখানে পড়বে না, এটার মধ্যেও পড়বে, ওইখানে তো আপনি রাখতে পারবেন না। কি অবস্থা? এটা কি ফেলে দিছেন নাকি খাওয়াবেন? না মানে কি? পরিষ্কার উত্তর দেন, কি করছেন? রেখেছেন, তাও রাখছেন এই অবস্থায়? না, দুঃখ পেলাম। না না, খুবই দুঃখ পেলাম ভাই। আপনার এই প্রতিষ্ঠান তো অনেক পুরনো প্রতিষ্ঠান। হ্যাঁ, যে ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান আছে এর মধ্যে আপনার একটা, এইটা কি কথা হইলো ভাই? এটা 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 এই কালির মধ্যে এই খাবার রাখা যাবে? 2 লক্ষ টাকা পর্যন্ত ফাইন করা যায় আপনাকে এই কাজের জন্য। হ্যাঁ, ঠিক আছে। জানতেন? জানতেন এটা? আপনিও জানতেন না? পত্রিকায় রাখা যাবে এইটা শিখাইছে কে আপনাকে? এগুলি আরেকটার মধ্যে ট্রান্সফার করেন। ওইটা আপনার তো ট্রান্সফার করেন। জান, ওইটা ট্রান্সফার করেন। সাদা কাগজ পাওয়া যায়, ওগুলিকে বলে হচ্ছে আপনার বেকিং পেপার, অথবা কোনো এই দরকার নাই, আপনি সাদা কাগজ কিনে নিয়ে আসবেন, ওইটার উপরে রাখবেন। নিউজ প্রিন্ট কাগজও পাওয়া যায়, সেই নিউজ প্রিন্ট কাগজে রাখবেন, কিন্তু কোনোভাবেই ছাপ মানে ব্যবহৃত কাগজ, ছাপা কাগজ, এগুলি করা যাবে না। এটি সবই নষ্ট, এগুলি কোনোটাই ব্যবহার করতে পারবেন না আপনি, কোনোটাই ব্যবহার করতে পারবেন না। এখানে সালাদ কাটেন। হ্যাঁ, এইটা কি একটা কথা হইলো? এই যে আপনার প্লেট আছে, কিন্তু এটা এরকম হয়েছে কি করে? সালাদ কেটেই তো। সমস্ত খাবার আপনি ভেজে, তেলের খাবার ভেজে আপনি ছাপা সংবাদপত্রে সংরক্ষণ করছেন। ছাপা সংবাদপত্রের কালিতে থাকে সীসা, যেটা এই খাবারের সঙ্গে মিশে গেছে অটোমেটিক্যালি। ভুল করেছে, এখানে ভুল করেছে। এই জায়গায় আপনি সালাদ কাটতে পারবেন না, বুঝতে পারছেন? এটা সালাদ কাটার জায়গা না। আর এই যে আপনার পেস্ট কন্ট্রোল করতে হবে, দেখছেন তেলাপোকা? ঠিক নাই ভাই, ঠিক নাই। আপনি বলছেন ঠিক আছে, কিন্তু আমার ভালো লাগলো না। এগুলি কি কাজে ব্যবহার হয়? মানুষে কিনে নেয়। শোনেন, ওই সংবাদপত্র থেকে সবকিছু সরাবেন, আর আজকে সতর্ক করে ওই প্রতিষ্ঠানের চেয়ে আপনারটা ভালো, আপনারটার ফাইন বেশি করা উচিত আমার। আপনাকে ওই 20,000 টাকায় ফাইন করলাম।
চান ওই এক যাত্রায় ভিন্ন ফল হইতে পারে না। পত্রিকার জন্য ওরে যেহেতু 20,000 ফাইন করছি, আপনিও পত্রিকা ভিতরে রাখছেন, আপনাকে 20,000 ফাইন করলাম। ভবিষ্যতে আর পত্রিকা রাখবেন না এই শর্তে, ঠিক আছে? জরিমানা পরিশোধ করেন। কত? 200 টাকার একটা পণ্য রাখছেন একদম ছাপা একটা সংবাদপত্রে। আমার বাসায় সংবাদপত্র সকালবেলা দিয়ে যায় হচ্ছে গ্যারেজের মধ্যে ফেলে রেখে যায়, পরে আমরা গিয়ে ওটা নিয়ে আসি, এনে পড়াশোনার পরে পড়লাম, পত্রিকা পড়লাম, পড়ার পরে বাসায় যেই জায়গাটা নোংরা অন্ধকার হচ্ছিল সেখানে ওইটা গিয়ে জমা হয়। পরে 2-3 মাস পরে সেই পত্রিকাটা আমার মিসেস আবার এটাকে বিক্রি করে দেয়। কার কাছে? ওই রিসাইকেল করে যারা, এটা তো তাদের কাছে। এখন আপনার এই পত্রিকাটা কার কাছ থেকে নিয়ে আসছেন? না, আমরা এটা পত্রিকা কিনি না, এটা মালিক বাসায় পড়তে রাখে, ওই যে পড়তে রাখে ওইটা মালিকের কাগজ। ভালো কথা বলছেন। শোনেন, ওই যে বিউটি বোর্ডিং, ক্যাফে কর্নার, এগুলি তো সব ঐতিহাসিক স্থাপনা। আমরা তো নাম দেখে আমি ঢুকলাম, আমি তো ভাবছি আমরা ধন্যবাদ দিয়ে যাব। ক্যাফে কর্নার যদি পত্রিকা ব্যবহার করে তো এই লজ্জা কোথায় রাখি? ঠিক আছে। আপনারা এত পুরনো প্রতিষ্ঠান। বেকিং পেপার পাওয়া যায়, যে বিভিন্ন ইসে যেটা হয় আপনার বেকারিতে যেটা ব্যবহার করে, কেকের নিচে যেটা থাকে পাতলা কাগজটা, ওটা তেলও টেনে নিবে, আপনার ওটা কোনো ধরনের কোনো প্রবলেম তৈরি করবে না। মনে থাকবে? আপনার নাম কি? আখতারুজ্জামান ভুইয়া। এটার মধ্যে কি রাখেন দেখি একটু। আচ্ছা, ওই ভাই কোথায়? আসেন ভাই, আসেন একটু দেখাই। দেখেন, এটা একটা ফ্রিজ, এটা কিন্তু রক্ত জমে জমে এরকম হয়েছে। আপনার আমার বাসায় ফ্রিজ আছে না? এটা জমতে কয় বছর লাগবে? দেখেন, এটা কিন্তু কমার্শিয়ালি ইউজ হচ্ছে, সো তাকে অবশ্যই মাসে একবার ক্লিন করতে হবে। অবশ্যই ভালো হয়েছে এটা। হ্যাঁ, রেগুলার আনবে, কিন্তু বিষয় হচ্ছে এগুলি ক্লিন করতে হবে। এটা তো মাংস না, মাংস না, এটা তো আপনারই করতে হবে। নিচেরটাই কি আছে? প্রতি সপ্তাহে এটা পরিষ্কার করবেন, প্রতি সপ্তাহে ফালাই দিবেন, দরকারই নাই। না, ফ্রিজ ফালাই দিলে তো আপনি মাংস রাখতে পারবেন না। ব্যবহার করে উৎপাদিত খাদ্যদ্রব্য সংগ্রহণ করতেন, এবং আপনার কিচেনটা এটা আপ টু দা মার্ক না, কিচেনটা এটা পরিচ্ছন্ন রাখতে হবে। বুঝতে পেরেছেন? তো এই বিষয়গুলি অবশ্যই নজরে রাখবেন। ভবিষ্যতে আমরা এসে যাতে এখানে দাঁড়িয়ে ধন্যবাদ দিয়ে যেতে পারি আপনাকে। আপনার সঙ্গে সামনের প্রতিষ্ঠানের তুলনা হয় না, আপনার ঐতিহ্য বহু বছর পুরানের, তো অনেক পুরনো অভিজ্ঞতা থেকে আপনি যে জিনিসটা জানবেন এরা জানবে না, তো সেখানে আপনার একই ধরনের অপরাধ পেলাম, এটা খুব দুঃখজনক। এটা যাতে আর না হয়।